হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই হাজির হয়েছি আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজিডু প্রো বাংলাদেশ। আপনারা জানেন আমি প্রতিদিনই আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করি, যাতে করে যারা উচ্চশিক্ষার জন্য চায়নায় যেতে ইচ্ছুক তাদের জন্য যেন হেল্পফুল হয় ভিডিওগুলো। আমি সবসময় সেই চেষ্টাই করি। তো আহ, সেজন্য আজকেও আমি নতুন একটি টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে। অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে এই বিষয়ে। কোশ্চেনটা এরকম থাকে যে ভাইয়া আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস ছাড়া কি চায়নায় যাওয়া যায় কিনা, বা কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন পড়ে কিনা আর কি চায়না হায়ার এডুকেশনের জন্য। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে আসলে চায়নায় উচ্চশিক্ষার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা প্রয়োজন কিনা, ম্যান্ডেটরি কিনা, এটা থাকলে কি হয় এবং এটা না থাকলে কি হয়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যদি প্রশ্ন আসে এরকম যে আসলে আইএলটিএস ছাড়া চায়নায় পড়া যায় কিনা, পসিবল কিনা, তাহলে এক কথায় যদি এটার উত্তর দিতে যাই তাহলে এক কথায় উত্তর দিতে হয় হ্যাঁ, আইএলটিএস ছাড়া চায়নাতে পড়া যায়। কিন্তু এখানে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলে এক্সপ্লেন করা জরুরি, এতে করে আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে আইএলটিএস ছাড়া চায়নাতে গেলে কি হবে এবং আইএলটিএস সহ চায়নাতে গেলে কি হবে, বা কিভাবে কিভাবে আপনি বেনিফিটেড হবেন, বা কি কি ফ্যাসিলিটি গুলো আপনি হারাবেন। এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে যদি আইএলটিএস এর কন্ডিশন নিয়ে আলোচনা করি তাহলে বলতে হয় যে আসলে সব ইউনিভার্সিটি চায়নাতে আইএলটিএস ছাড়া নেয় না। হ্যাঁ, মানে সব ইউনিভার্সিটিতে আইএলটিএস প্রয়োজনও পড়ে না। আবার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে প্রয়োজন পড়ে আইএলটিএস। কিছু ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাডভান্টেজ পাবেন আইএলটিএস থাকলে, কিছু ইউনিভার্সিটিতে পাবেন না। বিষয়গুলো আসলে এরকম। তো এইভাবেই আসলে কিছু ইউনিভার্সিটি অল্টারনেটিভ চায়। যেমন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এমওআই আমরা যেটাকে বলি, সেটার প্রয়োজন পড়ে। দেন হচ্ছে ইন্টারনালি ইংলিশ টেস্ট হয়, ইন্টারভিউ হয়, এবং কিছু টপ ইউনিভার্সিটি আর কি আইএলটিএস চাইতেই পারে। যেহেতু আপনারা জানেন চায়নায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক টপ ইউনিভার্সিটি আছে, তো টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটি গুলো এদের মধ্যে কিছু কিছু ইউনিভার্সিটি আইএলটিএস চাইতেই পারে। এখন আমরা আসলে আসি যে এমওআইটা আসলে কি এবং এটা দিয়ে আসলে কি কাজটা হয়। এমওআই আসলে এমওআই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে আপনি বিগত যে প্রোগ্রামটা করেছেন সেই প্রোগ্রামটা আসলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে করেছেন এই বিষয়টা। মানে আপনার প্রিভিয়াস স্টাডি ইংলিশ মিডিয়াম হলে স্কুল বা কলেজ থেকে যে একটা সার্টিফিকেট নেওয়া হয় সেটাই হচ্ছে আসলে এমওআই। অনেক ক্ষেত্রে আইএলটিএস এর বদলে এটা একসেপ্ট করে ইউনিভার্সিটি গুলো। তো রিয়েলিটি চেকের বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে এক্ষেত্রে বলতে হয় যে একটা কথা ক্লিয়ার করেই বলা উচিত, যেটা হচ্ছে আইএলটিএস থাকলে আপনি বেটার ইউনিভার্সিটি পাবেন, স্কলারশিপ চান্স বেশি পাবেন, ভিসা স্ট্রং হবে। এবং আইএলটিএস না থাকলে আসলে এই অপশনগুলো কমে যাবে। আপনি পাবেন না যে বিষয়টা এরকম না, সবগুলো অপরচুনিটি আপনি পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে হয়তো তুলনামূলক আপনার অপশন গুলো কমে যাবে, বা হয়তো ফ্যাসিলিটিস তুলনামূলক কম পাবেন, চান্স রেশিও হয়তো কমে যায়। বিষয়টা আসলে এরকম। যেমন উদাহরণস্বরূপ যদি বলতে যাই তাহলে বলতে হয় যে আমরা দুইটা স্টুডেন্ট কল্পনা করি। দুইটা স্টুডেন্টের একজনের যদি আইএলটিএস থাকে এবং আরেকজনের যদি না থাকে, এবং দুইজন যদি সেম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এবং আদার্স সব কোয়ালিফিকেশন যদি তাদের সেম হয়, এক্ষেত্রে কিন্তু যে প্রার্থীর আর কি আইএলটিএস আছে যে শিক্ষার্থীর, তাকেই কিন্তু ইউনিভার্সিটি গুলো অগ্রাধিকার দেয়, এবং সেই আহ, আসলে নর্মাল যদি আমরা চিন্তা করি সেই চান্স পাবে। কারণ আদার্স অ্যাক্টিভিটিস এর মধ্যে তার যে এক্সট্রা জিনিসটা আছে সেটা ধরেন যে দ্বিতীয় স্টুডেন্টটার নাই, সবকিছুই সেম, কিন্তু আইএলটিএস এর এখানে তার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। এটা তার একটা বলতে গেলে কি বলি এটাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাঝে পড়ে বা স্কিলের মাঝে পড়ে। এই জন্য সেই আগে থেকে যায়। আকবর হাওলাদার ভাই জিজ্ঞাসা করেছেন এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা, আমরা সেটা নিয়ে কথা বলছি আসলে যে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়। তো এক্ষেত্রে এখন যদি অ্যাডভাইসের কথা বলি তাহলে বলতে হয় যে আসলে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলা ট্রাই করি যদি আপনাদের পসিবল হয় তাহলে অবশ্যই আইএলটিএসটা করে নিন। এটাতে করে আপনি অনেক দিক থেকে অ্যাডভান্টেজ পাবেন, আর যদি না পারেন একান্তই সেক্ষেত্রে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়, সমস্যা নেই। আসলে অনেক স্টুডেন্ট আসে আমার কাছে বা আমাদের কোম্পানিতে ডিজিএডু প্রো বাংলাদেশে,
অনেক স্টুডেন্টই আসে আইএলটিএস ছাড়া, আমরা তাদের আসলে প্রোফাইল দেখে বেস্ট অপশনগুলোই তাকে সাজেস্ট করি। তো আশা করছি যে সবাই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে আইএলটিএসটা চায়না উচ্চশিক্ষার জন্য যেতে আইএলটিএসটা কি ধরনের কাজ করে, এটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার রেশিওটা কিভাবে বাড়িয়ে দেয়, স্কলারশিপের ক্ষেত্রে আপনার স্কলারশিপ রেশিওটা কিভাবে বাড়তে পারে এই আইএলটিএস এর মাধ্যমে আমরা বুঝলাম, এবং আইএলটিএস ছাড়াও যে চায়নাতে হায়ার এডুকেশনে যাওয়া যায় সেটাও আমরা জানলাম। তো আশা করছি যে সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। আরও আপনি যদি জানতে চান যে আইএলটিএস ছাড়া আপনি যেতে পারবেন কিনা, কোন ইউনিভার্সিটি পাবেন, তাহলে অবশ্যই ইনবক্স করুন, অথবা কমেন্ট করতে পারেন আইএলটিএস লিখে। আমরা পার্সোনালি বিষয়টা চেক করব, অথবা আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট আছে তারা আপনাদেরকে যথেষ্ট গাইডলাইন দিয়ে সহযোগিতা করবেন। আশা করছি এ বিষয়ে আপনাদের আর কোনো প্রবলেম নেই। তো যদিও আরো কিছু জানার থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকে, কোয়েরিজ থাকে আপনাদের, তাহলে সরাসরি কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমাদের ডিজিএডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন, অথবা পেজ থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আশা করছি তারা আপনাদেরকে সহজ এবং অথেন্টিক সমাধান দিয়ে সহযোগিতা করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।